জান্নাতের একটা ট্র্যাক আছে। আমি আপনাদের কাছে এটা আজকে বলে দিতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে। ট্র্যাক মানে কি? আপনি কোন রাস্তায় উঠলে গাবতলী পৌঁছাবেন, কোন রাস্তায় উঠলে আরিচা যাবেন, এটা একটা ট্র্যাক। এটা ট্র্যাক না, ট্র্যাক। কোন রাস্তায় চললে আপনি সরাসরি ছাটুরিয়ায় পৌঁছাবেন। আল্লাহ নবী বলছেন, আমি কি তোমাদেরকে জানাই দিব তোমাদের জন্য একটা জান্নাতের ট্র্যাক আছে, যেই রাস্তায় চললে তুমি সরাসরি জান্নাতে নেমে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আলাইকুম বিসিদক। আমি বললাম তোমাদের জন্য তোমরা সততার জীবন যাপন করো, সত্য মানুষ হও, ফাঁকিবাজ হয়ো না, ধোঁকাবাজ হয়ো না, সত্যতার ট্র্যাকের উপর নিজের জীবনকে চালায় দাও। কি লাভ দিবে তোমার জন্য? নবীজি বলছেন, ফা ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। যেই ব্যক্তি একবার সততার জীবন যাপন করতে শুরু করে, আল্লাহ নবী বলছেন তার জীবনটাকে আল্লাহ হেদায়েত দিয়ে কল্যাণের রাস্তায় তুলে দেন। সুবহানাল্লাহ। আর নবীজি বলছেন, তোমার জীবন যদি একবার কল্যাণের ট্র্যাক পেয়ে যায়, বীর যদি তোমার জীবনে একবার পেয়ে যাও, কল্যাণকামী কাজ যদি তুমি পেয়ে যাও, নবীজি বলছেন, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আর যেই ব্যক্তি ভালো কাজ করতে শুরু করে, আল্লাহ অটোমেটিক ওই ব্যক্তিকে জান্নাতে নামায় দিবেন। সুবহানাল্লাহ। সৎ থাকবো, হেদায়েত পেয়ে যাব, ভালো কাজ করার সুযোগ পেয়ে যাব, ভালো কাজ করব, আল্লাহ নবী বলছেন জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সহজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেইটা তুমি খুঁজতেছো এইটা তোমার পরিবার থেকে তোমাকে সৎ মানুষ হতে হবে। আমি মাঝে মাঝে বলি, বাপ মা মাঝে মাঝে সন্তানদেরকে শাসন করে। আমি দেখছি মোড়ের মধ্যে থেকে এক চাচা আমার কাছে বিচার দিছে, তুই নাকি সিগারেট খাইছিস, ব্যাককলের ব্যাককল, আর যদি একদিন সিগারেট খেতে দেখি থাপড়ায় তোর মারির দাঁত ভেঙে ফেলবো বলে টলে খানিকক্ষণ পরে বলতেছে, রাগ করিস না, তোকে শুধরানোর জন্য এই কথা বলতেছি, যা তো মোড়ের দোকান থেকে এক প্যাকেট গলি বানতো আমার জন্য। বুঝছেন আপনি কি পরিমাণ শাসন করছে বিড়ি খাওয়ার জন্য, আর বাপ বলতেছে মোড়ের দোকান থেকে সিগারেট কিনে নিয়ে আসার জন্য। এটা কি সৎ বাপের স্বভাব হলো? আমাদের কাছে এসে বলবেন, হুজুর সন্তানটা কথা শোনে না, নামাজ পড়াতে চাই পড়ে না। জিজ্ঞাসা করছে, আপনি ফজরের নামাজে যান? বলছে, যেভাবে হুজুর ওভার টাইম ফ্যাক্টরি থেকে আসা পেরে উঠি না। উনি পেরে ওঠে না, আর উনার সন্তানকে উনি নামাজি সন্তান হিসেবে দেখতে চায়। এটা এক নম্বরের ভণ্ড বাপ। কি বাপ? ভণ্ড বাপ। এই ভণ্ডামি থেকে আপনার লাইফ বের করতে হবে, আপনাকে আদর্শের মানদণ্ড স্থাপন করতে হবে। সৎ কাজের আদেশ, অন্যায়ের ফিরানো, এটা আমার জীবনে ঢুকাতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি অনেক সময় বলি, এই সমাজের মধ্যে সৎ আর অসৎ কাজের আদেশ যদি বড় ভাইয়েরা আমাদের মুরব্বীরা একবার চালু করতে পারতেন নিজেদের কোয়ালিটি অর্জন করে, তাহলে সমাজের রূপরেখা অন্যরকম হতো। মোড়ের মধ্যে বিবাহর অনুষ্ঠানে রাত্রি 1টা 2টা 3টা বেজে যায়, গান বাজনা বাজে, পাগল বানায় ফেলে, লোকজন কিচ্ছু বলে না। ঈদে বিভিন্ন ধরনের 31st নাইটে চক্কর বানায়া এর মধ্যে লাল পানি নীল পানি খায়, এর মধ্যে ড্যান্স দেয়, অন্যায় করে। যুবক শ্রেণীর যারা লিডার আছে তারা কিচ্ছু বলে না। কারণ কি? কারণ যেই বেটা আপনাকে এসে বলবে, এই খবরদার বিড়ি খাবি না, খবরদার মহিলার দিকে তাকাবি না, ওই বেটা বিড়ি খাওয়া অনেক আগে বাদ দিছে, ও এখন গাঁজা খায়। ঠিক না? গাঁজাখোরের কি নৈতিক এই অবস্থান আছে যে আপনার বিড়ি খাওয়া বন্ধ করবে? ঠিক না? সমাজের নিচ থেকে উপর পর্যন্ত পচন ধরেছে। এই পচনটা শুরু হয় পরিবার থেকে। অতএব পরিবারে আপনি একজন স্বামী হিসাবে, পিতা হিসাবে, ভাই হিসাবে, অভিভাবক হিসাবে শপথ করেন আকিজের এই মাহফিল থেকে আজকে যে আমি একজন সৎ মানুষ হিসাবে আমার পরিবারের জীবন যাপন করবো। রাজি আছেন?